দাঁড়াতে পারবে? পারবে না। সে আসছে তোমাকে গ্রেফতার করতে। তুমি তো দাদার সাথে দেখা করতে এসেছিলে, তাহলে? না না, আজ আমি দেখা করব না। আমাকে আমাকে যেতে দাও। এটা তুই কি করলি দাদা? আমার কথা শোনো, আমার কাজ আছে, আমি এখানে থাকতে পারবো না, আমাকে তুমি যেতে দাও। থাকতে পারবে না মানে? থাকতে হবে। এসো এসো বলছি। করছো আমার কথা বসো। আচ্ছা একটা কথা বলো তো, দাদা যেদিনকে তোমাদের বাড়িতে গিয়েছিল সেদিনকে কি তোমাদের মতো কোনো মানবিমান হয়েছিল? কেন? উনি কি কিছু বলেছেন? বলেনি তো, কিন্তু এখন তোমাকে দেখছি আর আগের দিন দাদাকে দেখলাম, তাই বলছি। আগের দিন দাদা এলো মুখ কালো করে, আর আজ তুমি এলে, আবার তুমি মুখ কালো করে চলেও যাচ্ছ। তাই বলছি তোমাদের মধ্যে যদি কোনো মানবিমান হয়েই থাকে মিটিয়ে নাও না গো। না না, আসলে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। ও তাই বুঝি, বুঝেছি। মা তোমাকে কেন এই ঘরে পাঠিয়েছে? কেন? আসলে দাদা যাতে তোমার চিকিৎসাটা ভালো করে করতে পারে। ডাক্তার বাবু তো সকলের সামনে তো আর রোগীর চিকিৎসা করতে পারে না। ঠিক আছে তুমি বসো, আমি বরং দাদাকে পাঠিয়ে দিচ্ছি। শোনো, এমন কেন হচ্ছে? কেন আমি যা করতে চাইছি তা করতে পারছি না? মোল্লার বাবুর থেকে দূরে সরতে চাইছি, কিন্তু ওনাকে মন থেকে কেন আমি সরাতে পারছি না? কেন পারছি না? আবার এখান থেকে চলে যেতে চাইছি, অথচ এই যে ডাক্তার বাবু, আপনার হাত মুখ ধোয়া হয়েছে, আপনার রোগী তো আপনার জন্য অপেক্ষা করছে। টেস্ট রিপোর্টটা অবশ্য আমার কাছেই আছে, বিরহের পার্সেন্টেজটা একটু বেশি। দেখুন কি ওষুধ দেবেন। খুব পাকা পাকা কথা হয়েছে না? সরি, আর বলবো না। কিন্তু ও ঘরে যে উনি একা বসে আছেন তার কি হবে? যাও না রে দাদা, আর ওষুধগুলো কিন্তু ওই ঘরেই আছে। যাচ্ছি। দাদা দাঁড়া, একটা কথা বলবো। হ্যাঁ বল। বলবো? বল, এবার কিন্তু তুই আমায় আটকে রেখেছিস। ওটিতে যাচ্ছিস, এক্সপার্টের কাছ থেকে পরামর্শটা একটু নিয়ে নে। ভালো করে ব্যান্ডেজটা করবি। কতটা মনে হচ্ছে বেশ গভীর। আমা! আপনি আবার উঠছেন কেন? আপনি বসুন। কি হলো? বসুন। আমাকে একটু দেখতে দিন, নাহলে আপনার ব্যথার চিকিৎসা করবো কি করে?
সরি। বললাম তো আপনার কোনো দোষ নেই। জ্বালা করছে না? একটু না, দিদি আসেনি, তবে পুলিশ এসেছে। আরে দেখো না, আমাদের সবাইকে জেরা করে একেবারে জেল বার করে দিয়েছে। আর বারবার তোমার খোঁজ করছিল, জানো তো। আর অসুস্থ মানুষ, আর তার নাকি কি সব তদন্ত করেছে ওরা। তদন্ত করে জানতে পেরেছে যে মল্লারদাকে নাকি অনেক দিন ধরে ওষুধ খাওয়ানো হচ্ছিল। ভেবে দেখো। আপনাকে এই দুধটা খেতে হবে। পিসি দুধটা দিয়ে গেছে বলে তুমি এটা আমাকে খাইয়েই ছাড়বে, তাই তো? সে তারপরে সেই জেরা, যে কবে থেকে ওষুধ খাওয়ানো হচ্ছিল, কেন খাওয়ানো হচ্ছিল, কে ওষুধ কিনেছে, এইসব বৃত্তান্ত কি বলবো বলো তো। ডাক্তারবাবুর কাছ থেকে শুনলাম যে আপনি নাকি বলেছেন যে মিস্টার মল্লার সেন আত্মহত্যা করার চেষ্টা করেছেন। হঠাৎ এই কথা আপনার মনে হলো কেন? পুলিশ হঠাৎ করে আসলে ডাক্তার বলছেন 4 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। কি তাই হয়েছে নিশ্চয়ই। তার মানে মল্লার সেন আর নেই। উনি তো পুলিশকে কিছু বলতেই পারবেন না। তবুও পুলিশ তো ইনভেস্টিগেশন করবে। একবার যদি আমি প্রেসক্রিপশনটা খুঁজে পাই, তাহলেই আমি নিস্তার পাবো। আরে দাদা, তাড়াতাড়ি চলুন না, কি তখন থেকে। আপনি এখানে কেন এসেছিলেন? সত্যি কথা
আমি বলতে পারবো না। কারণটা আপনি তার মানে বলবেন না? না মানে আসলে সেদিনের অপমানের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। কোন অপমান? যেদিন আপনি মোল্লার বাবুর বাড়িতে শেষবারের মতো গিয়েছিলেন, আর তারপরেই তো আপনি বোলপুর চলে গেছিলেন। তার পরের দিনই আমি বোলপুর গেছিলাম। এটা আপনি জানলেন কি করে? আপনার মায়ের মুখে শুনলাম আমি। মুখটা একটু তুলুন। শুধুই কি তাই? কি? নড়বেন না, তুলোটা পড়ে যাবে। আপনি যদি ক্ষমা চাইতে এসে থাকেন তাহলে ক্ষমা না চেয়ে পালিয়ে যাচ্ছিলেন কেন? ক্ষমা চাইতে এসে আপনার মুখটা এমন ফ্যাকাশে কেন? আপনার কি হয়েছে বলুন তো? আপনার কি কিছু মনে পড়ে গেছে? না অন্য কিছু ঘটেছে? হয়ে গেছে। আমি আমি এখন বাড়ি যেতে পারি তো? কিন্তু আপনি যে কারণে এখানে এসেছিলেন সেটাই তো হলো। না না, আমি এমনি অন্য কোনো কাজে আসিনি। আমি দেখুন, আপনি নিশ্চিন্তে আপনার মনের কথা আমাকে বলতে পারেন। ধরে নিন আমি একজন ডাক্তার নই, আমি আপনার একজন খুব কাছের বন্ধু। হ্যাঁ বন্ধু, এরকম একজন বন্ধু যাকে মনের সব কথা বলা যায়। আনন্দের কথা বলা যায়, দুঃখের কথা বলা যায়, ক্ষোভের কথা বলা যায়, সবকিছু বলা যায়। ধরে নিন আমি সেরকমই একজন। আপনার মতো বন্ধু পাওয়া সে তো ভাগ্যের কথা। আমার তো কোনো বন্ধুই নেই যাকে আমি আমার মনের কথা বলতে পারি। আপনি আমার তেমন বন্ধু হবেন? এত কিছুর পরেও আপনি এত ভালো কেন? কি হলো? আপনি কাঁদছেন কেন? দেখুন, এইভাবে যদি মনের ভেতরে কষ্টটাকে চেপে রাখেন তাহলে কিন্তু কষ্টটা বাড়বে। তার চেয়ে ভালো আপনি কষ্টটা ভাগ করে নিন, দেখবেন ঠিক কমে যাবে। আমি অনেক দূরে চলে যেতে চাই, অনেক দূরে। কোথায়? 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 আচ্ছা, সবাই বলে আমি নাকি বোম্বে চলে গেছিলাম, কিন্তু
কিভাবে গিয়েছিলাম, কোথায় ছিলাম, আমার না কিছু মনে নেই। আপনি আপনি তো একটু আগেই বললেন আপনাকে বন্ধু ভেবে মনের সব কথা বলতে। আমি তো আপনাকে সবই বললাম। আপনি আপনি আমাকে বোম্বে যেতে সাহায্য করবেন, বলতে পারবেন কিভাবে যাব, কোথায় থাকবো গিয়ে? এসব কি বলছেন আপনি? কেন আপনি চলে যাবেন, তাও অত দূরে? আপনি কারণটা প্লিজ আমাকে বলুন, প্লিজ করি। কেন আপনি সবাইকে ছেড়ে এরকম ভাবে দূরে চলে যেতে চান? প্লিজ আমাকে বলুন, আমার জানাটা দরকার। আমি যে সবার জীবনে অশান্তি নিয়ে আসি। কে বলেছে আপনি সবার জীবনে অশান্তি নিয়ে আসেন? আমার দিকে দেখুন। আমার জন্য আমার বোনের স্বামী আজ হাসপাতালে, আমার জন্য আজ আমার বোনের সংসার ভাঙতে বসেছে, আমার জন্য আমার বাবা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে, আর আমার মা দিন রাত কান্নাকাটি করছে। এসব কিছু আমার জন্য হয়েছে। তাই সবাই চায় আমি অনেক দূরে চলে যাই, কিন্তু আমি কি করে যাব, কোথায় গিয়ে থাকবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আপনি আমাকে একটা পথ বলে দেবেন? তোমার মতো ভালো মেয়ে কখনো কারোর জীবন নষ্ট করতেই পারে না করি, আমি বুঝতে পারছি। আর তোমার কাছের মানুষরা কেন সেটা বুঝতে পারছে না? বলুন না, সাহায্য করবেন আমাকে। আমি বুঝতে পেরেছি, আপনাকে আমি নানান কথা বলে বিব্রত করছি। দেখুন, অন্যদের মতো আপনাকেও আমি অশান্তির মুখে ফেলে দিচ্ছি। আমি যেখানেই থাকি সেখানেই অশান্তি। আমার চলে যাওয়া উচিত, আমি চাই। না না, আপনি এভাবে চলে যাবেন না। মানে আপনার তো দূরে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আপনি এখনো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন, আপনার এখনো স্মৃতি ফেরেনি, কোনো পথঘাটও চেনেন না, তাই দূরে যাওয়ার পারমিশন আপনাকে আমি দিতে পারব। কিন্তু আমার তো এখানে থাকা চলে না, কেউ তো চাই না আমি এখানে থাকি। কেউ মানে আপনার পরিবার, তাই তো? কিন্তু তার জন্য তো আপনার কলকাতা ছাড়ার প্রয়োজন নেই, তাই না? কোথায় যাব আমি?
আপনার এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিই আপনি শুনবেন?